সংসারে আবির্ভূত হতে হবে, কিন্তু ভক্তভাবে। আপনি গীতাতে যে শিক্ষাটা দিয়েছেন, কিভাবে সবকিছু ত্যাগ করে কেবলমাত্র পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করার যে উপদেশ দিয়েছেন, সেটা এখন আপনি বাস্তবে আপনি করে দেখান মানব সমাজকে। পূর্বে তো মহাপ্রভুরও ইচ্ছা ছিল শ্রীমতী রাধারানীর ভাব প্রকাশ করা, আস্বাদন করার। নারদ মুনির কথা শুনে শ্রীমান মহাপ্রভু রাজি হয়ে গেলেন, নবদ্বীপে অবতীর্ণ হলেন। এই নবদ্বীপে যে অবতীর্ণ হবেন, সেটাও নারদ মুনি বলে দিয়েছিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন নারদ মুনিকে, তুমি বলো আমি কোথায় আবির্ভূত হব। নারদ মুনি সবকিছু জানে, ভগবানও সবকিছু জানে, কিন্তু ভগবানের একটা ইচ্ছা যে ভক্তের মুখ থেকে ওটাকে বের করে না, যাতে আমরা আলোচনা করতে পারি যে মহাপ্রভু এই মায়াপুরে অবতীর্ণ হলেন নারদ মুনির কথাতে। প্রকৃতপক্ষে ওইরকম নয়।